ভুট্টাগুলো চাষ করলাম ছাগলকে খাওয়াবো বলে, আর এখন আমি সন্ধ্যাবেলা প্রত্যেকদিন একটা করে পুড়িয়ে পুড়িয়ে খেয়ে ফেলছি। ভুট্টাগুলো কিন্তু দারুণ হয়েছে এবং এগুলোতে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। শুধুমাত্র এই যে ছাগলের পায়খানা অর্থাৎ ছাগলের লাদিগুলো দিয়ে এগুলো লাগিয়েছি। খেতেও কিন্তু ভুট্টাগুলো দুর্দান্ত। আমি আমাদের ওই ঝিঙে, করলা, ভেন্ডি কিনতে বাজারে গিয়েছিলাম, বীজগুলো কিনতে বাজারে গিয়েছিলাম। সেই সময় আমার কাছে 13 টাকা বেঁচেছিল। সেই 13 টাকার ভুট্টা বীজ আমি কিনে নিয়ে এসেছিলাম। সেই 13 টাকার ভুট্টার বীজে মোট 132টা মতো ভুট্টা গাছ হয়েছে। এখানে রয়েছে 60টা মতো ভুট্টা গাছ। আমাদের নারকেল গাছের তলাটা রয়েছে, সেখানে অল্প একটু জায়গা রয়েছে, সেখানেই বসিয়ে দিয়েছি। সেখানে 60 চারা মতো রয়েছে। 5টা করে গাছ আছে এবং 12টি মোট লাইন আছে। এখানে 60 চারা এবং আমাদের যে খামার দিকটা রয়েছে সেখানে বাকি গাছগুলো রয়েছে। আমি ওই 13 টাকার বীজে অনেক ভুট্টা পাবো আশা করছি। এবং মাটি কখনো বেইমানি করে না। আপনি যদি অল্প একটু কিছু রোপণ করেন তাহলে সেটাও আপনাকে ফলন দেবে। মাটি কখনোই বেইমানি করবে না। কোনো বছরই ভুট্টা চাষ করিনি, এবছর প্রথম ভুট্টা লাগালাম। সে বলে না শখের দাম লাখ টাকা, সেই হয়েছে ব্যাপার। ভুট্টা গাছগুলোকে খুব যত্ন করেছি। রাসায়নিক সার তো কিছু দেইনি, ওই ছাগলের যে পায়খানাগুলো সেগুলো দিয়েছি। 2 বার 3 বার করে গাছগুলোতে মাটি দিয়েছি। প্রত্যেক দিনই জল দিই। এখন বৃষ্টি হচ্ছে, এখন আর জল দেওয়ার প্রয়োজন হয় না। আর এই যে সূর্যমুখী ফুলটা, এই সূর্যমুখী ফুলটা আমি যখন গুয়াতেমালা ঘাসের বীজ কিনেছিলাম মিশো থেকে, সেখান থেকে 5টা সূর্যমুখী ফুলের বীজ গিফট হিসাবে দিয়েছিল। তা আরোগুলো কই লাগিয়েছিলাম, বেরোয়নি, একটা গাছই বেরিয়েছে। এখন গাছটাতে বেশ ভালোই ফুলও হয়েছে। এক চারা সূর্যমুখীতে আমার আরও অনেক বীজ হয়ে যাবে। তবে টিয়া পাখিতে কিন্তু অনেক সূর্যমুখীর বীজ খেয়ে নেয়। এমনকি ভুট্টা আরও বীজগুলোও খেয়ে নেয় ছাড়িয়ে ছাড়িয়ে। টিয়া পাখি সন্ধান পায়নি তাই, না হলে টিয়া পাখি যদি সন্ধান একবার পেয়ে যায় তাহলে ভুট্টার একটা বীজও তারা রাখবে না, সবগুলোই খেয়ে নেবে। এখন সন্ধ্যাবেলা মন হলো একটা ভুট্টা পুড়িয়ে দেখি। প্রথম যে ভুট্টাটা হয়েছিল সেটাই ভেঙে এখন পুড়ানোর চেষ্টা করলাম। কাঠের আগুন আমাদের, সেই কাঠের আগুনেই ভুট্টাটা পুড়ালাম। খেতে কিন্তু দারুণ। নুন দিয়ে ভুট্টাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে দারুণ। ছাড়ানো যাচ্ছে না কারণ খুব একটা পাকল হয়নি বীজগুলো, তাই ওই দাঁতে করে চিবিয়ে চিবিয়ে খেতে হচ্ছে, কিন্তু টেস্ট হ্যাভি। আমি এর আগে ভুট্টা বাজার থেকে কিনে নিয়ে এসে পুড়িয়ে খেয়েছি, তার থেকে এটা শত শত গুণ বেশি টেস্টি। আর আমাকে যে কোনো শাকসবজি লাগাতে অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় না সব ধরনেরই সবজি চাষ করি। এই ভুট্টাগুলো আমি নিজেই লাগিয়েছি, আর সবচেয়ে বেশি ভালো লাগে নিজে বীজ রোপণ করে সেই গাছ থেকে বড় হয়ে সেই গাছ থেকে ফল খেতে। তার একটা মজাই আলাদা। আপনাদের বাড়িতেও যদি অল্প একটু জায়গা থাকে সেখানেও আপনি 10-15 চারা ভুট্টা যদি লাগান তাহলে দেখবেন আপনি অনেকগুলোই সেখান থেকে ভুট্টাগুলোতে আমার আর অন্য কিছু খরচা হয়নি। ওই 13 টাকার বীজ কিনে নিয়ে এসেছিলাম, ব্যাস। তারপর লাগিয়ে দিয়েছি, ছাগলের পায়খানাগুলো দিচ্ছি, জল দিচ্ছি, বেশিতেই হয়ে যাচ্ছে। স্প্রে টিস্প্রে কিছু করার আমার প্রয়োজন হয়নি। এই যে পেঁপে গাছটা রয়েছে, পেঁপে গাছটা আপনা আপনি হয়েছে এই নারকেল গাছের নিচে। এই পেঁপেটা এখন পেড়ে নেবো, পেঁপেটা পেকে গেছে। আর এই যে ভুট্টা গাছগুলো, আজকে 2টো ভুট্টা তুললাম, এগুলো সন্ধেবেলায় পোড়াবো। আর এই যে সূর্যমুখী যে বীজটা রয়েছে ফুলটা, সেই সূর্যমুখী বীজটা এখন শুকিয়ে গেছে, সেটা তুলে নিই। তুলে নিয়ে শুকিয়ে রেখে দিই। এগুলো আবার একবার এই বীজগুলো লাগাবো। তখন অনেকটা জায়গা জুড়ে লাগাবো এবং যতগুলো বীজ আছে সবগুলোই লাগানোর চেষ্টা করব। দেখবো গাছগুলো হচ্ছে কি হচ্ছে না। এগুলো ফুলের উপরে যেগুলো রয়েছে পাপড়ি মতন সেগুলো ঝরে যাচ্ছে, আর বীজগুলো রয়ে যাচ্ছে। এই বীজগুলো ভালোভাবে রোদে দেবো এবং এই বীজগুলো লাগিয়ে দেখব যে পরবর্তী সময়ে গাছ কেমন হয়। এগুলো খুব যত্ন করেই আমি রেখে দেবো। বন্ধুরা, তোমাদের কি আমার এই ছাগল পালনের বা নানান ধরনের ফসল চাষ করি এই সকল ভিডিওগুলো দেখতে ভালো লাগে? সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ছাগল পালন সম্বন্ধীয় যদি কিছু জানার থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। আমার জানা থাকলে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।